হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি লোগো পেন্সিল দিয়ে নোটবুকে স্কেচ করা থেকে শুরু করে সেটাকে কম্পিউটারে ট্রান্সফার করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে পুরো লোগোটিকে কিভাবে কমপ্লিট করা হয়। এই পুরো ব্যাপারটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন আমরা স্কেচ শুরু করে দেই। পেন্সিল দিয়ে লোগোটি স্কেচ করা শুরু করে দেই। প্রথমেই আমাদের কল্পনায় লোগোটির একটি ডিজাইন তৈরি করতে হবে এবং আমরা আমাদের কল্পনায় লোগোটিকে ঠিক যেভাবে দেখব বা ভিজুয়ালাইজ করব, আমরা ঠিক সেভাবেই লোগোটিকে স্কেচ করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আমরা আস্তে আস্তে করে খুব যত্নের সাথে লোগোটি স্কেচ করে নিব। আমাদের স্কেচ শেষ হলে আমরা লোগোটির একটি ছবি মোবাইল দিয়ে তুলে নিব, অথবা যদি আমাদের স্ক্যানার থাকে তাহলে ছবিটিকে স্ক্যান করে নিতে হবে। তারপর আমরা ছবিটি মোবাইল থেকে কম্পিউটারে নিয়ে যাব। তারপর আমরা লোগোর ফাইলটি ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করে নিয়ে এসে বাকি কাজগুলো কমপ্লিট করব। আমাদের টাইপোগ্রাফি অংশটুকু স্কেচ করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা উপরে পাখির একটি শেপ তৈরি করব, সেটা আমরা এখন স্কেচ করে নিচ্ছি। স্কেচটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খুব ধীরে সুস্থে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু স্কেচটা সুন্দর হবে না, আর এই স্কেচের উপর ডিপেন্ড করে আপনার লোগোটা কতটুকু সুন্দর হতে যাচ্ছে। আমরা একটু হাইলাইট করার জন্য একটা দাগ দিয়ে নিলাম। উপরের অংশে একটু হাইলাইট থাকবে এবং নিচের অংশটা একটু ডার্ক শ্যাডো থাকবে। আমাদের লোগোটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। লোগোটি শেষ করে আমরা সুন্দর করে লোগোটির একটি ছবি তুলে নেব। ছবিটা যেন খুবই সুন্দর হয় এবং পারফেক্ট হয়, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাদের স্ক্যানার আছে তারা স্ক্যান করে নিতে পারেন। এখন আমরা মোবাইলে তোলা ছবিটিকে কম্পিউটারে ইম্পোর্ট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে নিলাম। এই অংশটার জন্য আমরা একটি সার্কেল নিয়ে নিলাম এবং এই সার্কেলটাকে আমরা স্ট্রোক আকারে নেব। স্ট্রোকটাকে একটু মোটা করে দেব। তারপর আমরা সুন্দর করে সার্কেলটাকে সাইজ করে নেব। তারপর আমরা একটি লাইন টুলের মাধ্যমে একটি লাইন এঁকে নিলাম। লাইনের মাথাটাকে রাউন্ড করে দেব। আরেকটি সার্কেলের মাধ্যমে আমরা টুর উপরের অংশটা করব এবং সিজারের মাধ্যমে আমরা এটাকে কেটে ফেলে দেব বাকি অংশটুকু। তারপর পেন টুলের মাধ্যমে টুর বাকি অংশটা আমরা কমপ্লিট করে নেব। অ্যাডজাস্ট করে আমরা স্ট্রোকের কর্নারটাকে রাউন্ড করে দিলাম। এখন আমরা আইটাকে ড্র করব পেন টুলের মাধ্যমে। তারপর আয়ের উপরে যেই ফুটাটা আছে এটাকে আমরা একটি সার্কেলের মাধ্যমে নিয়ে নিলাম। তারপর টেক্সট টুলের মাধ্যমে আমরা ইনোভেট ফর অল লেখাটাকে লিখে নিলাম। ফন্ট আপনারা নিজের দায়িত্বে এখান থেকে চুজ করে নেবেন। ফন্ট নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। আমরা A2I এর অরিজিনাল লোগোটাকে এখানে নিয়ে আসলাম রেফারেন্স হিসেবে দেখার জন্য, এবং এখান থেকে আমরা কালারটা ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম, কালারটা পিক করে নিলাম। আমরা মাঝখানের 2041 এই লেখাটাকে আমরা মাঝখানে বসিয়ে দিলাম।
এবার আমরা এর মাঝখানের সার্কেলটা ক্রিয়েট করে কালার দিয়ে দিলাম। ফন্টটা অবশ্যই আপনারা চুজ করে নেবেন যার যার পছন্দ মতো। এখন আমরা কার্সরটিকে বানিয়ে নিচ্ছি। সব কিছু বানানো হয়ে গেলে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা পেন টুলের মাধ্যমে উপরের পাখির শেপটা ড্র করে নেব। তো এখানে আমরা স্ট্রোক ইউজ করব যাতে সহজেই পুরো বিষয়টা দেখা যায়, এবং স্ট্রোকের কালার রেড করে নিলাম জাস্ট দেখার সুবিধার্থে। পরবর্তীতে আমরা সঠিক কালারটি দিয়ে নেব। তো আগেই বলেছিলাম যে আপনাকে ড্রয়িংটা খুব সুন্দরভাবে স্কেচ করে নিতে হবে, তাহলে আপনার লোগোটা খুবই সুন্দর এবং নিখুঁত হবে। আমরা যদিও এই পাখির শেপটি একটু তাড়াহুড়ো করে স্কেচ করেছিলাম, তো ফাইনালি আমরা এই শেপটা ইউজ করব না। আমরা A2I এর যেই পাখিটা রয়েছে সেই লোগো থেকেই আমরা A2I এর লোগো থেকে পাখিটাকে ড্রয়িং করে নেব। তো চলুন দেখে নেই কীভাবে আমরা এটাকে ড্রয়িং করতে পারি। পেন টুলের মাধ্যমে আমরা এটাকে ড্রয়িং করব, আর অবশ্যই আমরা এটাকে স্ট্রোক আকারে রাখব পুরো শেপটাকে সুন্দরভাবে দেখার জন্য। পরবর্তীতে আমরা কালারটা চেঞ্জ করে নেব। তো পাখিটা আমাদের ড্র করা শেষ হয়ে গেছে। এখন আমরা শেপগুলোকে একটু এডিট করে পারফেক্ট করে নিব। এখন আমরা পাখির শেপটাকে সরিয়ে নিলাম, এবং উপরে যে হাইলাইটের অংশটা আছে এটার জন্য আমরা শুধু হাইলাইটের অংশটুকুতে একটা শেপ ক্রিয়েট করে নেব। বাইরের অংশটা পারফেক্ট না হলেও চলবে, এটা আমরা আমাদের পাখির শেপের উপর বসিয়ে দিব। তারপর পাখির যে শেপটা আমরা করেছি সেটাকে কপি করে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ তার উপরে একটা লেয়ারে পেস্ট করে দিলাম। এখন আমরা লেয়ার দুটিকে সিলেক্ট করে শেপ মোডস থেকে ইন্টারসেক্ট সিলেক্ট করে বাড়তি অংশটা কেটে ফেলে দিব। এখন আই ড্রপার দিয়ে আমরা একুরেট কালারটা পিক করে নিব নিচের অংশে, এবং উপরের অংশটাকে হোয়াইট কালার করে দেব। আমাদের পাখির শেপটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা এখন আমাদের লোগোর উপরে নিয়ে যাব। আমাদের লোগোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটু অ্যাডজাস্ট করে নেই সব কিছু। এখন শুধু আমাদেরকে লেখার উপরে এই যে হাইলাইট অংশটুকু দেখতে পাচ্ছি এটাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদেরকে স্ট্রোকগুলোকে এক্সপ্যান্ড করে নিতে হবে। আমরা লোগোটাকে একটা কপি করে রেখে দেই। এবার স্ট্রোকগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। এখানে ফিল এবং স্ট্রোক দুটোই সিলেক্টেড থাকতে হবে।
আমরা লোগোর গ্রিন অংশটুকু সিলেক্ট করে শেপ মোডস থেকে ইউনাইট করে নিব। এখন আমরা রেড এবং গ্রিন অংশটা সিলেক্ট করে একটা কপি করে নিব। তারপর এর উপরে একটি সার্কেল ড্র করব হাইলাইটের জন্য। এবার আমরা সার্কেল এবং কপি করা অংশটি সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করব। তারপর বাড়তি অর্থাৎ অতিরিক্ত অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমরা আই ড্রপার দিয়ে একুরেট কালারগুলো লোগো থেকে পিক করে নেব। আমাদের লোগোটি কমপ্লিট। কত চমৎকার হয়েছে লোগোটি দেখুন। তো এভাবেই আমরা যে কোনো লোগো পেন্সিল দিয়ে নোটবুকে স্কেচ করে সেটাকে কম্পিউটারে এনে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারবো। তো এখন আমরা দেখব এই লোগোটিকে আমরা কিভাবে পিএনজি অথবা জেপিজি ফাইলে সেভ করতে পারবো। ডিজাইনটি জেপিজি বা পিএনজিতে সেভ করার জন্য প্রথমেই আমাদেরকে ডকুমেন্টের অপ্রয়োজনীয় যত কিছু আছে সব কিছু ডিলিট করে ফেলতে হবে। তারপর এই সাদা আর্টবোর্ডের মাঝখানে ডিজাইনটাকে নিয়ে আসতে হবে এবং আর্টবোর্ডটাকে আমরা রিসাইজ করে নিলাম আর্টবোর্ড টুলের মাধ্যমে। এবার ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে ফাইল টাইপ জেপিজি সিলেক্ট করতে হবে। এবার আমরা সিএমওয়াইকে দিয়ে ম্যাক্সিমাম কোয়ালিটি 10 দিয়ে দিলাম এবং রেজোলিউশন 300 দিয়ে দিলাম। এবার আমরা পিএনজির জন্য ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট এস পিএনজি সিলেক্ট করে আমরা রেজোলিউশন 300 দিয়ে দিব এবং অবশ্যই ট্রান্সপারেন্ট থাকতে হবে এখানে। এবার সেভ করে দিলেই আমরা ফাইল দুটি পেয়ে যাব। অসাধারণ হাই কোয়ালিটি ফাইল। এবার এই ফাইলগুলো যে কারো কাছে পাঠিয়ে দেওয়া যাবে অনায়াসেই এবং যে কোনো ডকুমেন্টে ইউজ করা যাবে খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I am Shibli Numani, I'm a designer, ডিজাইন করতে ভালোবাসি।